প্রশ্নস্থলের মাঝে আর একটা প্রশ্ন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামর আসিল সেই প্রশ্ন উগি দেওয়ার কারণে মৌলার দরবারও যেমনে গাদা এবং মাছ লোটারে দেখছেন দেখার পরে তার মনের মাঝে প্রশ্ন আইছে ও মৌলা তুমি মৃতরে জীবিত করবাই কেমনে সাইয়েদনা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মৌলায়ে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইমাম বানাইলা আজকের এই মহামূল্যবান একদিনই সমাবেশের সভাপতি প্রধান অতিথি সাহেব আরো বিশেষ বিশেষ উলামায়ে কেরাম করলে দাওয়াত দিয়া না হইল যারে যথায় নিবে মৌলায় বাদায় নিয়ার দিবে খাজ যারে যথায় নিবে মৌলায় বাদায় নিয়ার দিবে খাজ মৌলার দয়ায় আছে মাতার মাঝে কত জনের শাহিতাজ মৌলাই সাইয়েদনা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুসলমানের জাতির পিতা বানাইলা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম মের মনের মাঝে এই প্রশ্ন আইলো কিভাবে যখন তানে ইমামতি দেওয়া হইল মৌলাই তানে মানুষ জাতির ইমাম বানাই দিলা সম্মানী স্তরতানে বসাই দিলা সম্মানী সিংহাসন যখন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বসাইলা ইব্রাহিমে প্রশ্ন করই নয় মৌলা সেই উচ্চ সিংহাসন আরোহণ যে আমারে করাইলাই এই আসন যে আমারে আসীন করলাই আমি প্রশ্ন আমার মনের মাঝে আয় আমার কোন ত্যাগের বিনিময়ে আমার কোন পরীক্ষার রেজাল্ট স্বরূপ আপনি আমারে এই সিংহাসন দান করছেন জানতাম চাই মৌলা এখন ইব্রাহিম তুমি অগ্নিকুণ্ড ফসলায় সেই পরীক্ষার রেজাল্টর লাগি তোমার ইমাম বানাইছি না তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানির প্রস্তুতি নিয়ে মিনার মাঠে অতিক্রম করছায় মিনার মাঠে তুমি গমন করছো পুত্র রে কুরবানি দেওয়ার লাগিয়া সেই ত্যাগের বিনিময়ে ইব্রাহিম আমি তোমারে হেই মসনদ দান করছি না শুধুমাত্র তোমারে আবুল আম্বিয়া বানাইছি এবং সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ওয়া তোমার নসিবের মাঝে রাখছি দয়াল নবীর নিসবতের কারণে দয়াল নবীর সম্পর্কের কারণে তোমারে আমি উচ্চ সন্ধান করলাম হোক সুবহানাল্লাহ তখন নবী আইসলানি না ইব্রাহিম আলাইহিস সালামের যুগ নবী আগমন হয়ে গেছিল না পরে আগমন হয়েছে নাকি এখন এই নিসবতটা এই সম্পর্কটা এই তার যত সময় পর্যন্ত মস্তর শাহ আলিয়া মাদ্রাসার লগে এবং কাসিমপুর আলিয়া মাদ্রাসার লগে যত দিনই মাদ্রাসা হল আছে তাম মাদ্রাসা হলর শিক্ষা ব্যবস্থার লগে দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একটা তাল্লুক একটা নিসবত রয়ে যাইব অত সময় পর্যন্ত এইটা মাদ্রাসা হল মাটির লগে মিশত নাই ধীরে ধীরে মাদ্রাসা হল অগ্রগতিতে উন্নতি লাভ করা মাদ্রাসার নসিব হয়ে যাইব সাধারণ পাঠশালার মতো রইত নাই বিশ্ববিদ্যালয়ের মতো রইত নাই মহাবিদ্যালয়ের মতো রইত নাই এইচএস কলেজের মতো রইত নাই হে মুসলমান যত কিছুর সম্পর্ক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে নিসবত হয়ে যায় সমস্ত কিছুর মর্যাদা আল্লাহ বাড়াই দিলা এখোকা সুবহানাল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হল নেই জি বাদ দিলাই যাই কি আইসাম শেষ হয়ে গেছে কিতাব হয় কিতাব দাঁড়ায় কিতাব বুঝে সামান আছে নি আল্লাহ জানরাই হইতা তোমরা বেজানরাই কিতা হইবে ওয়ে খুব ভালো আছে দুশোর বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে মওলার দরবারে দরখাস্ত করিয়া কইন হে মহান রব্বুল আলামিন যে সম্পর্কের কারণে আমারে মানুষের ইমাম বানাইছো সেই সম্পর্ক এখন পর্যন্ত আমার জায়গাতে আছে নিনা জায়গা থেকে জ্বলছে প্লাগ যদি জায়গা থেকে ঢুলে যায় যত সুইচ দেও লাইট জ্বলতো নাই এখন জায়গা মতো ফিট করবাই সুইচ দিবাই লাইনের কানেকশন যদি থাকে লাইট জ্বলে যায় ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়া মাআরিজুন নবুওয়াত কিতাবের মাঝে বর্ণনা জাইন লেখছই এই আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি আহমদ ফারুকি সরহান্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সহপাঠী এক ক্লাস এক লগে মাদ্রাসা পড়িছেন হোক সুবহানাল্লাহ তাই মাআরিজুন নবুওয়াত কিতাব বর্ণনা করেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়া ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাওলাই ঘোষণা করিয়া কইন ও ইব্রাহিম তোমার লগের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এখনো আছে কিনা না
তুমি প্রমাণ পাইবাই যেদিন তোমার কাছে মৃত প্রাণীয়ে প্রাণ ঘুরাইয়া পাইয়া আবার তোমার কাছে আইয়া সেই নবীর কলমা পড়ি লইব। হোক সুবহানাল্লাহ। ও কইলা এই হাড্ডি তাকি গোস্তা আলাদা হয়ে গেছে তো, পাকিয়ে খুঁটাইয়া মাছর খাইলা আর হকনে খুঁটাইয়া গাদার গুণ খাই দিচ্ছেন, এখন তো খালি হাড্ডি রয়েছে। ও তার মনের ও যে ভিতরে ভিতরে একটা আর বারে বারে আর একটা, ভিতরে ভিতরে একটা আর বারে বারে আর একটা। বাবে বুঝা যার এর লোকে আমার মায়া আছে, ভিতরে ভিতরে কইয়া নাইন হরি গেলে বড় ভালো হইল না, একটা হইলা ব্যাপারটা কেন নেই। ও তান ভিতরে ভিতরে হইলা, ভিতরে ভিতরে হইলা আসিল, ভিতরে ভিতরে প্রশ্ন আমার ইমামতি খান জায়গাত আসে নিলে না, এই জানতাম নিসবত খান আসেনি। ও মৌলার দরবারও কইলা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হোক সুবহানাল্লাহ। ও মৌলা তুমি মিতরে প্রাণ দান করো কেমনে? আল্লাহ কইলা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তাই বলে করি করি মানি মানি সব মানি, আমার ইলম ইয়াকিন হয়ে গেছে, এখন আইন ইয়াকিন হইতো। হোক সুবহানাল্লাহ। আমার ইলম ইয়াকিন হইছে, আমি জানি আমার কাছে ইলমুল নূর আছে, আমারে তুমি নবুয়তি দান করছো, এমন উচ্চ মর্যাদায় আমারে বহাইছো। আমি তোমার সম্পর্কে ভালো জানি, আমি গরুর মাঝে অনেকটারে ভাঙ্গিয়া বড়টার গর্দনাথ কুরাল রাখিয়া ইসলাম আপনার মনে আসেনি। আমি কিটা আপনার লগে এই প্রশ্ন করছি, আমার মনরে শান্তি দিতাম, কোন ধরনের শান্তি দিতাম? এই সান্ত্বনা হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার সম্পর্ক আসেনি না নাই, জানতাম সেই সম্পর্ক আমার আছে কিনা নাই। আল্লাহ কইলা ফাখুজ ফাখুজ ফাগু ফায়ে জাজাইয়া, তখন তানে পছন্দ করিয়া চয়েস করবার লাগি 60টা পাখি এখানে করবার লাগি তানে খোয়া হইছে। তোমার যেগু মনে চায় এর মাঝে আনছেন ময়ূর, কিতা আনছেন ময়ূর পাখি, আর একটা আনছেন মুরকা, আর একটা আনছেন খাওয়া। কয়টা হইছে? ময়ূর, খাওয়া, মুরকা, আরও একটা বাকি রয়েছে, 4টা বাকি। ময়ূর, খাওয়া, মুরকা, আর একটা হইল কবুতর কিংবা হাঁস। তফসিল লেখছেন কবুতর কিংবা হাঁস। 4টা পাখি ডাকলা কেনে? 4টা গরু ভাল লাগনে তো ডাকলে, 4টা ছাগল ভাল লাগনে, আরও কিছু হাইওয়ান যারা চতুষ্পদ পশু যারা আছে হেবান হল আসেন 60 টিঙ্গি, ইটারে তো ডাকলে ভাল লাগনে। ই ফাঁকি ডাকলা কেনে? বলে ফাঁকি জমিনেও চলতে পারে, আসমানেও উঠতে পারে, এর ভিতরে বহুত রহস্য আছে। ও কারণে ও 60টা ফাঁকি দাওয়াত দিয়ে আনলা। আল্লাহ কইলা গুন্তরে কিতা করো, তুমি কয়দিন তোমার খান্দা লাগাইলাও। ও ইব্রাহিম তোমার দাদা কত সময় এরারে জায়গা দিলাও, এর বাদে মাথা আলাদা করিয়া এরারে তুমি হত্যা করিলাও, অর্থাৎ জব করিলাও। 60টা ফাঁকি জব হইছে নি, তা প্রাণ রইছে না বার হইছে? জি ফাসুর হন না ওগুল তফসিল করছেন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ফাসুর হন্না দি মুরাদ হইল বালা করি ফুলি লইছেন, রুম ফুলই না নি মুরকর, ইলা বালা করি ফুলি লইছেন। মুরকা আনলা কেনে, ময়ূর আনলা কেনে, হাঁস আনলা কেনে, আর খাওয়া আনলা কেনে? খাওয়ায় বড় বড় আশা করে কোনো জিনিস লুকাইয়া তৈতে চোখ মুজিলায়। খাওয়ায় বেশ বেশ আশা করে কোনো জিনিস সেভিংও তৈতে সময় চোখ মুজিলায়। ইলা কোনো বেমার থাকলে সতর্ক হয়ে যেতাম, নাই তো জব হয়ে যাই। ইব্রাহিমে যদি ফাইল না আর জিন্দা হইতাম না, লাগবো জিন্দা করতে ইব্রাহিম লাগবো। খাওয়ার মাঝে এক গুণ, মুরকার মাঝে খাহিসাতে নফসানি বেশি, এটা লাগে মুরখারে আনছেন। হে লাগাবাড়ি ফাঁকায় বেশ, রাইত গিয়া ফাঁকানি বাল্লা খায়। এরকম আর কোনো স্বভাব থাকলে আমরা বাদ দিয়ে লাইতাম। আর রাইত গুফনে গুফনে গুণা খড্ডা খেয়েও যদি থাকো, তাহলে গুফনে গুফনে গুণা খড্ডা গুণা আমরা বাদ দিয়ে লাইতাম। ওখানে বলে চেহারা তো নষ্ট হয় গুফনে গুণা করনেওয়ালা এখা যে যত মানুষে গুণা করেন, মানুষটাকে লুকাইয়া রহমানের সামনে রহমানের দেখরা এখান জানে না, যারা গুণা করিলায় এরার অন্তর অন্ধকার হয়ে যায়। হোক না আউযুবিল্লাহ। যারা গোপনে গুনাহ করে এরার অন্তর অন্ধকার হয়ে যায়, এর কারণে মূর্খার এনা হইছে। হাঁসে খায় বেশ, তলে দি চায় বেশ, হাঁস আনা হইছে, ওইলা চায়ের ফাঁকি আনা হইছে, তারারে কতদিন ফালা হইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তারার সম্পর্ক হয়ে গেছে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আদেশ দিলাই তারা জব করি বালা করিয়া গুন্তরে রানটা নিগুন আলাদা করিয়া বালা করি কুটিলাও, আর ফাড়র মাঝে বাঘ করিয়া ইব্রাহিম তুমি এটারে বিতরণ করিলাও। দেখ ভাই ও ইব্রাহিম, তোমার মনের মাঝে যে প্রশ্ন আসিল প্রাণ পায় কেমনে, দেখ ভাই তুমি ডাক দিবাই। ও ইব্রাহিম, যখন তুমি ডাক দিবাই, তোমার ডাকর লগে দৌড়াইয়া তোমার পাখি যেগুন জব করিয়া কুটিসলাই গুণ তোমার সম্মুখে আইবা। হোক সুবহানাল্লাহ।
ও ইব্রাহিম আলাইহিস সালাম এইলা কল্লা করিয়া খুঁটি কাটিয়া আল্লাহ জালা ইশারা দিছেন, ও ইশারা মোতাবিক খাম হইছে, খাম হইয়া ফাড়ে ফাড়ে ধোয়া হইছে। আর সাইরোটার মাথা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর ফাওয়ার দ্বারা রাখা হইছে। আর টাইম যখন ডাক দিছেন দেখলা ইব্রাহিমে দেখুন রক্তয় দৌড় আরম্ভ করে দিছে, সুবহানাল্লাহ। আচ্ছা বা জব করছই এখানো, ফাড়ো থইছই না রক্ষানো, খুঁটিছই না এখানো, রক্ত ইটা সারা জায়গাত রইছিল জি রুম যে ফুলিসলা এটা সারা রুম যেন একলগে লাবড়া হইয়া কুটিছিল, তা সারা রুম এখানো রইছে নি। ময়ূর খাওয়া কবুতর কিংবা হাঁস আর মুরগা মানে এটা ভিন্ন ভিন্ন রুম এখানো করিয়া লাবড়া করছেন। দেখুন রুম এটা আস্তে আস্তে ফুরা ধরছে, আর রুম ইটায় দৌড় শুরু করছে, গুস্তে দৌড় আরম্ভ করছে। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনিয়া সাইরো ফাকির যত জিনিস আছিল বডির মাঝে সারাই দৌড় আরম্ভ করিয়া ফুরা খাওয়া তার খাওয়া হয়ে গেছে, ময়ূর তার ময়ূর হয়ে গেছে, হাঁস তার হাঁস হয়ে গেছে, কিংবা কবুতর তার কবুতর হয়ে গেছে। আর দৌড়াইয়া গিয়া সাইয়্যিদিনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের খতমর দ্বারা গিয়া মাতার লগে জয়েন্ট হইছে আর ফড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইলা কোনো বেমার থাকলে ও আমরা ওলা ইব্রাহিম একজন খুঁজাইয়া ও তান দ্বারো গিয়া কত সময় রইতাম, তাইন খুঁটিলে খুঁটা খাইতাম, আর বাদে তাইন ডাক দিলে ও গিয়া ফড়ি লইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলা প্রশ্ন আয় মাঝে মাঝে ইলা প্রশ্ন কিছু অন্তরের মাঝে আই যায়। আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দর বিখ্যাত আলিম এবং বিখ্যাত মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি তানে হৌ সময়কুল বড় মুহাদ্দিস হওয়া হইছে। তার মাঝে মনের মাঝে প্রশ্ন একটা আইছে, হাল ইউমকিনু ইহয়াউল মাউত মিনাল ওয়ালি আওলা হকা সুবহানাল্লাহ। অলি অকলে যে ভিতরে জিন্দা করিলেন ওবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আগে নবীর আগমনের আগে নিসবতে মুস্তাফা থাকার কারণে ফাকিরে মারিয়া ডাক দিছন, ফাকিয়ে জবাব দিয়া আইয়া ফাকি জীবিত হইছে, জবাব দিছে আইয়া পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মস্তরশার মতো যারা আল্লাহর মকবুল বান্দা হল আছেন এরা মরারে কিলা চিন্তা করবা। হাল ইমকিনু ইহয়াউল মাউতা মিনাল ওয়ালি আওলা। ফয়জুল বারি দ্বিতীয় খণ্ড 61 নম্বর পৃষ্ঠার মাঝে মধ্যখানো আছে। কোন হদিসর সরা তাই আমার জানা নাই, এটা বুঝিও না। ও তাই কইলাম মরারে চিন্তা করুন, মরারে খিলা চিন্তা করলা, মরারে খিলা চিন্তা করিলেন অলি হলে এটা কিটা সম্ভব? মুতারাদ্দিদান ফি যালিক, এই বিষয়ে আমার মাঝে কিছু ডাউট আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আসিল না সাইয়েদিনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই রকম আর কোনো ডাউট আসিল না, ইলম আসিল, এরপরেও মনের শান্তি তারটা আমার জায়গাটা আছে নি, আমার ইব্রাহিমের লাইটটা জলের নীলা নাই বুঝতাম। ওবা তাইন খিলা এখন নিজে নিজেরে যদি দেখা যাইতো তাই বুঝলে না আমার লাইট জলের নীলা নাই, আমার কথা বুঝতে অসুবিধা হল নেই। তাই নিজে নিজে বুঝলা না যে মৌলারে জিগাইলা তার কারণ কিতা? মৌলারে জিগার করেন ও মৌলা আও যে মৌলাই কইসলা কন্ডিশন লাগাই দিসলা মিতয় প্রাণ পাইতো তে বুঝবাই তোমার তারটা জায়গাত আছে, এটা তো আমার মৌলাই পারেন, এটা তো আমার মৌলাই পারেন, তে এই খেল লাগলো কেনে? আরে চাও নিজে নিজের ভাই চাইটাই বেড়াই নাই, এটা বউ তুফরোর মাত মাতি আর আমি নিজে নিজের ভাই চাইটাই বেড়াই নাই, লগে আয়না লাগে। তোমার গঠন কিলা, তোমার সুরত কিলা দেখতায়, আয়না ছাড়া দেখা সম্ভব নাই, অন্যই তোমারে দেখি লাগবো, তুমি তোমারে দেখা সম্ভব হইতো নাই, এর লাগে আয়নার দরকার আছে। এই আয়নার পরিচয় হইল আল্লাযী ইযা রুউ যুকিরাল্লাহু সুবহানাল্লাহ। নিজরে যখন দেখতাই চাইবাই পরিপূর্ণ পরিষ্কার একটা আয়নার সম্মুখে যাইবাই, এই আয়নার সম্মুখে যখন যাইবাই তুমি যত পরিষ্কার অন্তর লইয়া যাইবাই দেখবাই তোমার ভিতরে থাকি আল্লাহর জিকির আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদিনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মাঝে সান্ত্বনার লাগি আর ফয়জুল বাড়ির মাঝে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মনের মাঝে আয় কিভাবে মিতয় প্রাণ পায়, অলি হলে কিলা প্রাণ দিলেন বা হাল ইমকিনু ইহয়াউল মাউত মিনাল ওয়ালি আওলা মুতারাদ্দিদান ফি যালিক। হইয়া তাই ফরমায়েন নাকালাহা শেখ আল আব্দুল গনি নাবলুসি। সুবহানাল্লাহ। নাবলুসি আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি
মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা লেখন। হযরত মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই ঘটনা পাইয়া এবং যাইন বর্ণনা করছেন, এই বর্ণনাকারী এত বিশ্বস্ত আসনা আনোয়ার শাহ কাশ্মীরে ফরমান আব্দুল গনি নাবলুসিয়ে আব্দুর রহমান জামির সেই কেরামত যেটা বয়ান করছেন, সেই কেরামতের আলোচনা দেখার পরে আমার মনের সন্দেহ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হয়েছে নি বাবা? অশান্ত ফল কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, বাদ দিলাই আমার হায়াতও শেষ হয়ে যাব, শেষ হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি উলামায়ে কেরাম হলে জানেন যে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন ওজনের মানুষ আসলা অশান্ত ফল তুলা উগাও না, ও যারা উবাই তাকছেন এরা বইবার খাবো দিলাও না, আইও 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 আমি যাই মুগি বেশ সময় নষ্ট করতাম নাই। এর বাদে উপযুক্ত উলামায়ে কেরাম হলে উপস্থিত হইবা। দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মুখের মাঝে একটা বাটির মাঝে মৃত মুরগিরে জবাই করিয়া, যেটা হালাল করা হইছে না, যেটা বিসমিল্লাহ হি আল্লাহু আকবার করিয়া জবাই করা হইছে না, ওই ধরনের মুরগি একটা মুরগা একটা দুজাত হইন মুরগারে হয় না হাসান মুরগা এগো জবাই করা হইছে না, আল্লাহর নামে জবাই করা হইছে না, এগো হালাল হইছে, লাল হইছে না। তো খালা একু তাইন খাইবা কিলা? তাইন বলে খালা খাইন না, তাইন লাল খায়। ও প্রশ্ন বাকি তানে দাওয়াত দেওয়া হইল আব্দুর রহমান জামির সামনে, খালা করে রান্দি আনিয়া দেওয়া হইল। তাইন কইলা সারা মুরকার গোস্ত নয় এখানে অকরি লইছনি? বলে জি না, কিছু গরো রইছে, আমরাও তো খাইতাম না। সারা লইয়াও, সারা আনা হয়ে গেছে বাদিয়ার মাঝে সেই তরকারি একত্রিত করিয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। দাঁড়াই যাও, আল্লাহর হুকুমে দাঁড়াই যাও। সঙ্গে সঙ্গে মৃত মুরগায় প্রাণ পাইছে এবং তৎসঙ্গে তাই বর্ণনা করেন একটা দিন একটা সিল ইগেও তো জমিন উঠতে পারে, উপরে উঠতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়াজর ময়দান ওয়াজর মহফিল আইয়া সিলে দিগদারি করছিল, গৌসে পাকে আঙ্গুল দিয়ে ইশারা দিছিলা, সঙ্গে সঙ্গে ইশারা দিতে দেরি, এই ফাঁকি মরতে দেরি নাই। ওয়াজ শেষে আল্লাহর ওলি যখন এই ফয়জুল বাড়ির মাঝে আছে, ওয়াজ শেষে আল্লাহর ওলি যখন রাস্তা বাই যাইলা কইলা এই সিল কোন সিল বলে যেটা আপনার ওয়াজের সময় ডিস্টার্ব দিছিল, কইতে সময় আল্লাহর ওলি ফরমাইলা কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে সেই সিলে প্রাণ পাইয়া সেকেন্ডের লগে আসমানে উড়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোন ইলিমে? মস্তর সাহেব বলে বাঘ সটলা হাসান শোনা কথা, মুরব্বী হকলের মুখ থেকে শোনা কথা। এটা আল্লাহর ওলি হকলে পারেন, মিথরে জীবিত করতে পারেন, আল্লাহর ওলি হকলে পারেন। এই অলিগুলোর মাঝে সাইয়্যিদিনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। নবীগণের মাঝে হইলা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক হইলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইলা সাহাবায়ে কিরাম ওগুলোর মাঝে সিদ্দিক, আর ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইলা নবীগণের মাঝে সিদ্দিক। সাইয়্যিদিনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইলা সারা মানব জাতির মাঝে সাইয়্যিদুল বশর, আমার নবী হইলা সাইয়্যিদুল আম্বিয়া, আর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হইলা সাইয়্যিদুল আউলিয়া। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যাইন মস্তরসার মতো আলায়াতি ভাইসেন খারার রাস্তা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া ইজাবাতুল গাউস নামক কিতাবের মাঝে আল্লামা ইবনুল আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন সর্বপ্রথম নারী খুলের মাঝে যাইন উম্মতে মুহাম্মাদের মাঝে সর্বপ্রথম খুতুব আসলা আল্লাহর মায়ার বান্দি আসলা এই নইলা হাসানাইন কারিমাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এরপরে হাসানাইন কারিমাইন সিলসিলা ইমাম হাসান আল আসকারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত এই সিলসিলা আইছে। আওয়ার ঘরে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রে এই চেয়ার দেওয়া হইছে, ইনো যত ওয়াই যখন আইবা সময় সীমা শেষ হইব যাইবা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে আল্লাহ এমন চেয়ার দার করছে, গৌসে পাকে নিজে ফরমায় নাফালাত চুমুসুল আউয়ালিনা শামসুনা আবাদান আলা উফুকিল উলা লা তাগরুবু। সুবহানাল্লাহ। আমি গৌসে পাক রে এমন সূর্য আল্লাহ বানাইছে যে সূর্য উদয় হইছে আর কোনদিন অস্ত যাইত না। আব্দুল কাদের জিলানী রে এমন মর্যাদা আল্লাহ দান করছে, গৌসে পাকর কদম তামাম অলিয়কর গাড়ো আল্লাহ উঠাই দিছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হলে সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন এক সিংহাসন বইছেন তান থেকে ফয়েজ ভাইয়া সাইরো সিলসিলা। খালি আমরা জানি সিলসিলা হইল চারটা, একটা হইল কাদরিয়া, একটা হইল নকশবন্দিয়া, আর একটা হইল চিশতিয়া, আর একটা হইল সোহরবর্দিয়া। আমি যদি কাদরিয়া তরিকার অন্তর্ভুক্ত হইয়া থাকি আর চিশতিয়া তরিকার কোনো বুজুর্গরা যদি আমি মানি না, তাহলে আমার তরিকা বোঝা হইছে না। যেহেতু আমি ভারতবর্ষর মানুষ, ভারত সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে মৃত ফাঁকিয়া ডাক দিছইন। আর খালা অন্তর আলা দিল্লি থেকে আজমির যাওয়া পর্যন্ত খাজা আজমিরের হাত ৭০,০০০ অন্ধকার অন্তরালা মানুষে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি আমি চিশতিয়া হই, কই যদি কাদরিয়া ইতা বলা নাই, তাহলে জানা নাই খাজা মঈনুদ্দিন চিশতি জাইন সুলতানুল হিন্দ যখন খাজা আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুরাসানের পর্বত আসলা, সেই পর্বতের মাঝে গৌসে আজমে মিম্বরে বগদাদের মাঝে উবাইয়া যখন ঘোষণা করছেন আমারে আল্লাহ এমন উচ্চ মকাম দান করছে যেই মকামের কারণে তামাম অলিয়কল যারা জাহানো আছেন তামামর গাঢ় আমার কদম। এই আলোচনা করতে গিয়া সর্বপ্রথম যিনি মাথা নোয়াইসলা তাই অন্য খেয়েও নাই, তাই নইলা সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ। খাজা আজমিরি ফরমাইছেন বাল আনা আইনি ওয়া রাসি, ও হুজুর গৌসে পাক আপনার কদম আমার গাঢ় নাই, শুধু আমার চকুত আমার মাথা থোকা সুবহানাল্লাহ। শিহাবুদ্দিন সাহারবার্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবুল নাজিম সাহারবার্দ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাতিজা কিংবা বাগনা এবং মুরিদে খাস ও খলিফা। আল ইস্তেকামা কিতাবের মাঝে বর্ণনা ইবনে তাইমিয়া লিখিছেন ১৭০ নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের মাঝে পাওয়া যায়। যার কাছে আছে দেখলে ভাইবা, আমার কাছে নাই নাই না দেখিয়া হইয়া। আল ইস্তেকামার মাঝে ইবনে তাইমিয়া বর্ণনা করছেন আবুল নাজিম সাহারবার্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যে তাইন কিতাব থান বাইক নাই শাহাবুদ্দিন সাহারবার্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব পড়তাও ভিতরে আসছিল একটা ডাউট, যেটা আনোয়ার শাহ কাশ্মীরির আসিল মুতারাদ্দিদান ফি যালিক। আগে আলোচনার মাঝে আইছিল, এখন তান ভিতরে ওলা আসিল তাইন গৌসে বাকর খেদমত গেছেন। ইখান প্রকাশ করবার আগে আল্লাহর ওলি গৌসুল আজম মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, হে আবুল নাজিবর বাগনা শিহাবুদ্দিন, তুমি যেটা কিতাব পড়তাই সারায়, আল ইরশাদ পড়তাই সারায়, ফলসফার কিতাব পড়তাই সারায়, মন্তিকর কিতাব পড়তাই সারায়, ইটা কিতাবে তোমার খবর গেলে ফায়দা দিত না। এখোকা সুবহানাল্লাহ। এমন দরজার ওলি আল্লাহ হল একজন আরেকজনের লোকের সম্পর্ক আছে। আমার যে সিলসিলা আছে, সিলসিলার উপরে গিয়া রামপুরের সর্বপ্রথম আলী হাফিজ শাহ জামালুল্লাহ, সৈয়দ হাফিজ শাহ জামালুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান পীর মুর্শিদ কুতুবউদ্দিন আশরাফ হায়দার হোসেন রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই দিন সেই ইলিম দান করেন যে ইলিমে মরা জিতটা হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। যেই দিন মরা সেই ইলিমে মরাজিতা হয়ে যায়। ওয়ালা আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। হোকা সুবহানাল্লাহ। গৌসে পাকে ফরমাইন আমার ভিতরে এমন রহস্য আছে, খোলা বাজারও বয়ান করলে মৃতয়ে প্রাণ পাইব আর জীবিত হইলে মারা যাইব। হোকা সুবহানাল্লাহ। ওয়ালা আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। সেই তরিকার ফয়েজ দিতে গিয়া দিল্লির জমিনও সর্বপ্রথম যায় নকশবন্দি তরিকার বুজুর্গ রাদিউদ্দিন আল মারুফ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি দারগিয়া কয়েকদিন রাখছইন ফাসুর হুন্না ও যে কইসলা রুম ফুলিবার লগে বাকি বিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি রে তান পীর মুর্শিদে বাকি বিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি দারো হাফিজ শাহ জামালুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি রে এমন ভাবে ফয়েজ দিবার লাগিয়া বাকি বিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের কিনারো গিয়া কয়েকদিন রাখিয়া ও বালা করি কুটিয়া আনিয়া ডাকিয়া কলমা পড়াইয়া খেলাফতি দান করিয়া রামপুরের সর্বপ্রথম অলি বানাই দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। হাজিরিন, আমার সময়সীমা শেষ হয়ে যায়। আলোচনা আছিল নিসবত সম্পর্ক, একটার লগে আরেকটার এত ধারাবাহিকভাবে সম্পর্ক।